মহাভারতে কর্ণের চরিত্রটি বড় মহান ও অনুপ্রেরণাদায়ক চরিত্র। অতীতে বহু মানুষকে অনুপ্রেরণা দিয়েছে, বর্তমানেও বহু মানুষকে অনুপ্রেরণা দিচ্ছে, এবং যতদিন মানুষের প্রজন্ম থাকবে ততদিন কর্ণের চরিত্রটি মানুষের কাছে এক মহান ও অনুপ্রেরণাদায়ক চরিত্র হয়ে রয়ে যাবে। কাহিনীতে বর্ণিত আছে, রণভূমিতে যখন কর্ণ ধরাশায়ী হয়েছিলেন এবং জীবনের অন্তিম নিঃশ্বাসগুলো গুনছিলেন, তখন এক সাধু এসে কর্ণের কাছে কিছু চান, দান করার স্থিতিতে তুমি নেই। কর্ণ বলেছিলেন দাঁড়ান। তৎক্ষণাৎ কর্ণ নিজের সোনার দাঁতটি বের করে তাকে দিয়ে দেন। কর্ণ সেই সময় সেই সাধুকে বলেছিলেন, না হান্নাতে হান্না মানে শরীরে, অর্থাৎ এই শরীরের হানি হয়, আত্মার কোনো হানি হয় না। এই শরীরের মৃত্যু হয়, আত্মা কখনো মরে না, আত্মা অমর অজাত। ও সাধু খুব বিস্মিত হয়ে গিয়েছিলেন। এমন শক্তিশালী, এমন মহান পুরুষ আমাদের চাই না, যার সর্বশরীর ক্ষত বিক্ষত, রক্তাক্ত শরীর, রণভূমিতে যিনি তার অন্তিম নিঃশ্বাস গুনছেন, এমন পরিস্থিতিতে যিনি বলেন আমার কিছুই হয়নি। এমন মহান চরিত্র বড় বিরল। আমরা তারই বংশধর। আমরা তো সামান্য ছোটোখাটো দুঃখে এমন ভেঙে পড়ি, এমন কাতর হয়ে পড়ি, যেন জীবনে কি হয়ে গেছে, আমাদের জীবন শেষ হয়ে গেছে। কর্ণের জন্য তা ছিল না। তিনি বলেছিলেন এই শরীরের মৃত্যু হয়, আত্মার মৃত্যু হয় না। যেন কৃষ্ণ অর্জুনকে গীতা শেখাতে চেয়েছিলেন, আর শিখে গেছেন কর্ণ। না হান্নাতে হান্না মানে শরীরে। মহান পুরুষের বংশধর আমরা। আমাদের ছোটোখাটো চোট, আমাদের ছোটোখাটো কাটা ছেঁড়া, আমাদের জীবনের ছোটোখাটো শোক দুঃখ আমাদেরকে এত ব্যথিত কি করে করতে পারে?